নমস্কার, আমি তনুশ্রী মিত্রপাল। আজকে আমি আমার চ্যানেলে যে বিষয় নিয়ে আলোচনা করতে এলাম সেটাও মহিলাদের একটা গুরুত্বপূর্ণ সমস্যা, সেটা হচ্ছে মেনোপজ। দেখুন, মেনোপজ হচ্ছে একটা ন্যাচারাল বা একটা নর্মাল স্টেজ, যেটা প্রত্যেকটা মহিলার জীবনেই তার 40 থেকে 50 বছর বয়সের মধ্যে সেই স্টেজে তাকে আসতে হবে। তাই কিছু কিছু মহিলা এই স্টেজটাকে মেনে নিতে পারেন না, তাদের মধ্যে ডিপ্রেশন চলে আসে এবং ডিপ্রেশনের সাথে সাথে তাদের শারীরিক, যেহেতু মেনোপজ চলছে, শারীরিক নানা সমস্যার সাথে সাথে তাদের মানসিক সমস্যাও এমনভাবে ঘিরে ধরে যে দেখা যায় সে নিজের খেয়াল এবং পরিবারের কোনো খেয়ালই রাখতে পারেন না এবং তার জন্য একটা পরিবার অনেকটা হ্যাম্পার্ড হয় এবং সেই মহিলার স্বাস্থ্য এবং অনেক রকম সমস্যা থেকে ঘিরে ধরে। তো আজকে আমার আলোচনার বিষয়, যে এই গুরুত্বপূর্ণ বিষয়টি হলো যে মেনোপজ কি, মেনোপজ কখন হয়, আর্লি মেনোপজ বা কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় ডিলে মেনোপজ হয়। মেনোপজের সিমটম, অর্থাৎ আপনার মেনোপজ আসতে চলেছে, সেটা আর্লি বা এক্স্যাক্ট বা ডিলে, আপনি কি করে বুঝবেন, এবং এই মেনোপজে, যেটা আমাদের লাইফে একটা ন্যাচারাল স্টেজ, সেই সময় আমরা কিভাবে নিজেদেরকে ভালো রাখবো, কিভাবে নিজের মেন্টাল স্টেটটাকে ঠিক রাখবো এবং নিজেকে এবং পরিবারকে ভালো রেখে নিজেরা কী করে সুস্থ থাকবো, আজকে কিন্তু আমি আমার আলোচনায় সেটাই আপনাদেরকে জানাবো। আমাদেরকে মাথায় রাখতে হবে, একটা গাছ, একটা ছোট্ট বীজ যখন মাটিতে পড়ছে তখন যেমন ছোট্ট চারা গাছ সৃষ্টি হচ্ছে, আস্তে আস্তে সেই গাছটি যখন একটা অনেক বৃহৎ বৃক্ষে পরিণত হচ্ছে, তেমন আমাদের জীবনেও কিন্তু তাই। আমরা যখন জন্মাচ্ছি তখন আমরা একটা ছোট্ট বেবি, আস্তে আস্তে আমরা মা বাবার যত্নে বড় হচ্ছি, পড়াশুনো শিখছি, বড় হয়ে আমাদের বিয়ে থা হচ্ছে এবং আমরা সংসার জীবন করছি, আমাদেরও বেবি হচ্ছে। তারপর আস্তে আস্তে দেখা যাচ্ছে একটা টাইমের পর আমাদের জীবনে মেনোপজ চলে আসছে। অনেকে কিন্তু মেনোপজকে বার্ধক্য মনে করছেন এবং সে মনে করছেন যে আমি কি বয়স্ক হয়ে গেলাম, আমি কি বার্ধক্য হয়ে গেল, আমার লাইফে মেনোপজ চলে এলো। এটা তো শুনেছিলাম আমার মার লাইফে, ঠাকুমার লাইফে হয়েছিল, আমার লাইফেও চলে এলো, তার মানে আমার জীবন শেষ, আমার আর কিছু করার নেই। তো এই সামান্য জিনিসটাকে এমনভাবে মানুষের জীবনে চলে আসে যে ডিপ্রেশনে চলে আসে এবং ডিপ্রেশনে আসার জন্য দেখা যায় নিজেদের কোনো রকমভাবেই তারা যত্ন করেন না এবং এই ডিপ্রেশন থেকেই দেখা যায় শারীরিক মানসিক অনেক সমস্যার কিন্তু সৃষ্টি হচ্ছে এবং সেগুলো কিন্তু খুব বড় আকার ধারণ করে। তো আপনাদেরকে মাথায় রাখতে হবে যে ঈশ্বর যখন আমাদেরকে পাঠিয়েছেন, প্রত্যেকটা জিনিস টাইমে হবে। আমরা যত তাড়াতাড়ি সেই জিনিসটাকে সুন্দরভাবে মেনে নিতে পারবো এবং নিজেদের জীবনে এগিয়ে যেতে পারবো, সেটাই কিন্তু আমাদের জীবনের জন্য একদম পারফেক্ট হবে এবং আমরা সেই জীবনটাকে হেরে না গিয়ে আমরা জিততে পারবো। তো সেরকমভাবে মেনোপজও আমাদের জীবনে একটা জিনিস, পিরিয়ডসের যে একটা সমস্যা, সেই সমস্যা থেকে আমাদের মুক্তি পাওয়া যেতে পারে। তো এটা যদি আমরা মেনে চলি যে একটা মহা মানে ঝকমারি বা মহা সমস্যা হয়, পিরিয়ডস পেন হয়, প্রচণ্ড ব্লিডিং হয়, প্রচণ্ড উইকনেস থাকে, এই সমস্যাটা আর আমার হচ্ছে না, এটাও যদি আমরা ভেবে নিই, তাহলেও কিন্তু আমরা নিজেদের ডিপ্রেশনটা কাটাতে পারবো। ইভেন বার্ধক্য না ভাবাটাই স্বাভাবিক, কারণ বার্ধক্য বলে কিছু নেই। আপনার বডির, আপনার শরীরের ওজন বাড়ছে, কিন্তু আপনার মনকে আপনি ইয়াং রাখুন, আপনি স্বতঃস্ফূর্ত থাকুন, আপনি অ্যাক্টিভ থাকুন, তাহলেই দেখবেন আপনি 20 বছর বয়সেও বুড়ি হবেন না, 40 বছর বয়সেও বুড়ি হবে না। তো আমি মনে করি বার্ধক্যটা যদি আপনি মন থেকে না ফিল করেন যে আপনি বার্ধক্য এসে গেছে, তাহলে কিন্তু আপনার মেনোপজ আপনার জন্য খুব একটা এফেক্ট আনবে না। তার জায়গায় আপনি ভাবুন যে এত বছর ধরে আপনি একটা পিরিয়ডসের এত কষ্ট সহ্য করেছেন, সেই মানে সেই কষ্ট থেকে আপনি মুক্তি পেলেন। তো সেটা যদি মনে করেন তাহলে কিন্তু আপনি হ্যাপিলি জিনিসটাকে অ্যাকসেপ্ট করতে পারবেন। আর মেনোপজ যাদের আর্লি আসছে, তারা কি করে বুঝবেন যে কি কি সিমটম মেনোপজের আগে হতে থাকে। দেখুন, মেনোপজের যে সমস্যা, সেটা মেনোপজ আসার আগে যে প্রবলেমগুলো আমরা ফেস করি, জেনারেলি দেখা যায় হট ফ্লাশ খুব হয়, অর্থাৎ হঠাৎ করে কোনো ব্যক্তি প্রচণ্ড ঘেমে গেলেন এবং দেখা যাচ্ছে যে 2-3 মিনিট তার গায়ে যেন একটা দাবালনের মতো একটা গরম কিছু ইয়ার ফ্লো হচ্ছে এবং এই গরম যে হট ফ্লাশ, তার ফলে দেখা যাচ্ছে সারা শরীর পুরো ঘেমে একটা অস্বস্তি হচ্ছে। তখন অবশ্য করে বিছানায় শুয়ে পড়তে হবে। আর কি হচ্ছে, হঠাৎ করে প্রচণ্ড ঘেমে যাচ্ছেন, গরম লাগছে, যেমন হচ্ছে হঠাৎ করে আপনার খুব ঠান্ডাও লাগতে পারে, 1-2 মিনিটের জন্য দেখছেন পুরো প্রচণ্ড ঠান্ডা লাগছে, কাঁপুনি দিচ্ছে। তার সাথে আর কি হতে পারে, আপনার প্রচণ্ড এনার্জি
লেস লাগছে, মনে হচ্ছে আমার কোনো কিছু করতে এনার্জি লাগছে না, শুধু শুয়ে থাকে। অলসতা। আর ঘুমের একটা খুব সমস্যা হয়, ঘুমের প্রবলেম হয়, অনিদ্রা হয়। আপনি খুব রেগে যেতে পারেন, আপনি খুব রাগী হয়ে যাচ্ছেন। আপনি আগে রাগতেন না, কিন্তু এখন আপনি সব কিছুতেই রেগে যাচ্ছেন, সব কিছুতেই রিঅ্যাক্ট করছেন। আগে আপনি নিজের রাগটাকে কন্ট্রোল করতে পারতেন, এখন আপনি নিজের রাগকে কন্ট্রোল করতে পারছেন না। এখন আপনি কথায় কথায় খুব মুখ করছেন, বকাবকি করছেন, খুব অশান্তি করছেন। এটাও কিন্তু মেনোপজের একটা লক্ষণ হতে পারে। তো এই যে লক্ষণগুলো আপনি দেখছেন, এগুলো হচ্ছে, আপনি বলতে পারেন যদি আপনার বয়স 40-এর কাছাকাছি না হয়, তাহলে বলতে পারেন আর্লি মেনোপজ সিমটম হতে পারে। প্রত্যেকটা মানুষের তো সব জিনিসের একটা বয়স থাকলেও কিছু কিছু মানুষের ক্ষেত্রে দেখা যায় সেটা আর্লি হয়, কিছু কিছু মানুষের ক্ষেত্রে সেটা ডিলে হয়। তো এগুলো হচ্ছে মেনোপজের সিমটম। এবার মেনোপজ হলে আমাদের কি হয়? দেখুন, মেনোপজ যেহেতু আমাদের বডির মধ্যে পিরিয়ডসটা টোটালি যেহেতু বন্ধ হয়ে যাচ্ছে, আমাদের হরমোনাল যে চেঞ্জেসগুলো সেটা কিন্তু মারাত্মক লেভেল হতে থাকে। তার সাথে সাথে যেটা হয়, মেইন জিনিস যে ওই যে বললাম আপনি খিটখিটে হয়ে যাচ্ছেন, আপনি ভীষণ রাগী হয়ে যাচ্ছেন, আপনার হেলথ ইস্যু বেড়ে যাচ্ছে, আপনার ঘুম হচ্ছে না, রাত্রিবেলা আপনি শুয়ে অনিদ্রায় দিন কাটাচ্ছেন, আপনার কোনো কিছুই ভালো লাগছে না, আপনি বডি ভীষণ লো ফিল করছেন, আপনার এনার্জি লাগছে না যে আপনি কোনো কাজ করবেন। তো আপনার কোনো কিছুই যেন ভালো লাগছে না। তো আপনি কোনো কিছুতে অ্যাডজাস্ট করতে পারছেন না, সব কিছুতেই আপনার মন খারাপ হচ্ছে, ডিপ্রেশন লাগছে। এই জিনিসগুলো কিন্তু মেনোপজের সাথে সাথে হতে থাকে। এবং আপনার যে বোন হেলথ, অর্থাৎ আপনার জয়েন্টে জয়েন্টে ব্যথা হচ্ছে, আপনার বোন হেলথ ঠিক নেই, আপনার অল্প কিছু হলেই যেন মনে হচ্ছে কোনো হাড়ে ফ্র্যাকচার হয়ে যেতে পারে, জয়েন্টে পেন হচ্ছে, সেই পেনটা খুব বেশি হচ্ছে। তো এই সমস্যাগুলো কিন্তু মেনোপজের সাথে সাথে চলে আসে। এবার সমস্যা তো চলে এলো, সমস্যা চলে এলো, সেটা আর্লি স্টেজেও আসতে পারে, নর্মাল স্টেজেও আসতে পারে, বা ডিলে আসতে পারে। এবার এই সমস্যাকে আমরা ডিল করব কি করে? দেখুন, লাইফস্টাইল মডিফিকেশন কিন্তু যে কোনো সমস্যার সমাধানের জন্য অনেকটা কাজ করে, এবং দেখা যায় খুব ভালোভাবে সেই প্রবলেমকে আমরা হিল করতে পারি। তো এক্ষেত্রেও কিন্তু আমাদের লাইফস্টাইল মডিফিকেশনের খুব দরকার, অর্থাৎ প্রপার 8 ঘন্টার স্লিপ আপনার দরকার, আপনার প্রচুর জল খাওয়ার দরকার আছে, আপনার মেডিটেশন করার দরকার আছে, আপনার এক্সারসাইজ করার দরকার আছে, আপনি প্রচুর ফ্রেশ ফ্রুটস খাবেন, হেলদি ভেজিটেবলস খাবেন, এবং আপনাকে অবশ্য করেই ঘরের খাবার খেতে হবে। বাইরের ফাস্ট ফুড, প্যাকেট ফুড এবং জাঙ্ক ফুড আপনাকে অ্যাভয়েড করতে হবে। তার সাথে সাথে মাথা থেকে দুশ্চিন্তা দূর করতে হবে, এবং আপনি নিজের লাইফের প্রত্যেকটা স্টেজকে এনজয় করবেন, এটা আপনাকে মাথায় রাখতে হবে। এবার খাওয়া দাওয়ার ক্ষেত্রে আপনি কি কি খেতে পারেন? আপনি ঘরে পাতা টক দই খেতে পারেন, এটা কিন্তু একটা গুড সোর্স অফ ক্যালসিয়াম, সেটা কিন্তু আপনার বোন হেলথের জন্য খুব ভালো। আপনার জয়েন্ট পেন, আপনার স্পাইনাল কর্ডের কোনো পেন হচ্ছে, জয়েন্টে জয়েন্টে ব্যথা হচ্ছে, তার জন্য কিন্তু আপনার হোমমেড কার্ড খুব ভালো কাজ করে। আর আপনি কি করছেন? আপনি বানানা খেতে পারেন, আপনি কিশমিশ খেতে পারেন। আপনার যদি হিমোগ্লোবিনের কোনো বা আয়রন ডেফিসিয়েন্সি থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু কিশমিশ খুব ভালো কাজ করে। আপনি বানানা খেতে পারেন, এটা ক্যালসিয়াম রয়েছে, ম্যাগনেসিয়াম রয়েছে। আপনি ছোলা খেতে পারেন, চিকপিস যেটা, সেটাও কিন্তু আপনাকে ইনস্ট্যান্ট এনার্জি দেবে। প্রচুর পরিমাণ জল খেতে হবে, প্রচুর শাকসবজি খেতে হবে, প্রচুর ভেজিটেবলস খেতে হবে, প্রচুর ফ্রুটস খেতে হবে, যেটা আপনাকে এনার্জি দেবে এবং আপনার এই সময় নিজের শরীরকে ভালো রাখবে। আপনার হরমোনাল যে ডিসব্যালেন্স হচ্ছে, হরমোনাল যে চেঞ্জেসগুলো আসছে, সেগুলোকে ঠিক রাখতে সাহায্য করবে। তার সাথে সাথে নিজের মাইন্ডকে ফ্রেশ রাখার জন্য, দেখুন, একটা নতুন স্টেজে আমরা আসছি, অর্থাৎ এতদিন আমরা জানতাম যে আমাদের একটা মান্থের টাইমে আমাদের পিরিয়ডস হবে, মেনোপজ হওয়া মানে আপনার পিরিয়ডস বন্ধ হয়ে গেল। এই জিনিসটাকে অনেকে মেনে নিতে পারেন না। তো সেক্ষেত্রে আপনার মেন্টালি যে প্রবলেমগুলো হচ্ছে, আপনার নিজেকে প্রচণ্ড এজেড মনে হচ্ছে, আপনার মনে হচ্ছে আপনারও বয়স হয়ে গেছে, এই জিনিসগুলোকে, অর্থাৎ মেন্টালি যে প্রবলেমগুলো আপনার আসছে, সেই প্রবলেমটাকে যাতে আপনি মেনে নিতে পারেন, যাতে আপনার ডিপ্রেশন না হয়, তার জন্য আপনি মেডিটেশন করতে পারেন। এই সময় আপনাকে এক্সারসাইজ করতে হবে, সেটা আপনার পুরো হেলথের জন্য ভালো। তার সাথে সাথে যারা রেইকি জানেন, তারা রেইকি প্র্যাকটিস করবেন। এক্ষেত্রে সহস্রা চক্রে যদি আপনি হিলিং করেন, তাহলে কিন্তু আপনি যে কোনো জিনিসকে রিসিভ করার যে ক্ষমতা, অর্থাৎ আপনার প্রত্যেকটা লাইফে যে যে প্রবলেম বা যে যে জিনিসগুলো ন্যাচারালভাবেও আসছে, সেই জিনিসটাকেও কিন্তু আপনি সুন্দরভাবে মেনে নিতে পারবেন। অর্থাৎ আপনার মাইন্ডটা কুল থাকবে, আপনি সহজে রেগে যাবেন না, আপনি ডিপ্রেশনে ফিল করবেন না, আপনি স্বতঃস্ফূর্ত থাকবেন, আপনি সুন্দর থাকবেন। এই জিনিসটার জন্য আপনাকে সহস্র চক্রে হিলিং করতে হবে, বিশুদ্ধ চক্রে হিলিং করতে হবে, যাতে আপনার
হরমোনাল যে ডিসফাংশন বা হরমোনাল যে চেঞ্জেসগুলো আসছে সেটা যাতে আপনার বডিতে একটা সুন্দরভাবে হয়, যাতে সেই জায়গায় আপনার বডি খুব বেশি রিয়্যাক্ট না করে, আপনার কোনো অন্য সমস্যা যাতে না আসে, তার জন্য বিশুদ্ধ চক্রকে হিলিং করতে হবে। তার সাথে সাথে আপনাকে অনাহত চক্র হিলিং করতে হবে, যাতে আপনি নিজের প্রতি কনফিডেন্ট ফিল করেন, নিজেকে ভালোবাসতে পারেন, নিজেকে যাতে আপনার ঘৃণা না হয়, নিজেকে যাতে আপনার বয়স্ক মনে আপনার ডিপ্রেশন না হয় তার জন্য। তার সাথে সাথে আপনি মণিপুর চক্রে হিলিং করবেন, তার কারণ অনেক সময় খাওয়া দাওয়া যদি ঠিকঠাক না করেন, আপনার পেটের প্রবলেম, কনস্টিপেশন এবং টোটাল ইন্টারনাল বডির যে সমস্যা সেটাকে মণিপুর চক্র হিল করে। স্বাধিষ্ঠান চক্রে হিল করতে পারেন, কারণ এই সময় দেখা যায় যে মেনোপজের সাথে সাথে হঠাৎ করে ব্লিডিং এবং সেখানে একটা ক্যান্সার বা ম্যালিগনেন্সির চান্স থাকে। সেই প্রবলেমটা যাতে না হয় তার জন্য আপনাকে সেখানে স্বাধিষ্ঠান চক্র হিল করতে হবে, যাতে যা ইম্পিউরিটি থাকে, যা প্রবলেম থাকে সেটা রিলিজ হয়ে যায়। মূলাধার চক্র হিলিং করতে হবে, যাতে সেম স্বাধিষ্ঠান এবং মূলাধার দুটো চক্রে যদি হিল করেন তাহলে আপনার ইউট্রাস ওরিয়েন্টেড আর যা যা কোনো সমস্যা যাতে না হয় ফিউচারে, সেই জিনিসটাকেও কিন্তু কন্ট্রোল করছে। এরপর এই সব কিছু ছাড়া আপনি গোল্ডেন বল মেডিটেশন করতে পারেন, আপনার এনার্জি বডির মধ্যে থাকবে, আপনি চক্র ব্যালেন্স করতে পারেন এবং আপনি যে কোনো মেডিটেশন করতে পারেন। এগুলো করলে দেখবেন আপনার এই সুন্দর মেনোপজের যে স্টেজ সেটাকেও আপনি সুন্দরভাবে এনজয় করতে পারছেন এবং আপনার নিজেকে নিয়ে কোনো সমস্যা হচ্ছে না যে আপনার 40 বছর হয়ে গেছে, কারণ এটা ন্যাচারাল। যার আজকে 1 বছর হয়েছে তার 40 বছর বাদে 40 হবে। তো সেটাকে নিয়ে আপনার অযথা কোনো সমস্যা হচ্ছে না এবং আপনি নিজেকে সুস্থ রাখতে পারছেন, নিজের পরিবারকে নিয়ে সুস্থভাবে বাঁচতে পারছেন এবং প্রত্যেকটা বয়সের যে সুন্দর সুন্দর জিনিসগুলো আছে, প্রত্যেকটা বয়সের যে একটা ভালো লাগা রয়েছে, সেই জিনিসগুলোকে আপনি উপভোগ করতে পারছেন। এমন নয় যে শুধু 18 বছর বয়সেই জীবনে অনেক কিছু পাওয়ার রয়েছে, 40 বছর বয়সেও কিন্তু জীবনে অনেক কিছু পাওয়ার থাকতে পারে। সেই বয়সের সেই মাধুর্য আপনার থাকছে এবং সেই জিনিসটাকে আপনি সুন্দরভাবে মেনটেন করতে পারছেন। রেইকিটা করুন, রেইকি করলেন দেখবেন সমস্ত কিছু ক্ল্যারিটি আপনার কাছে থাকবে, আপনি ভালো থাকবেন, আপনি ভালোভাবে বাঁচতে পারবেন। আশা করবো আজকে আমার আলোচনার দ্বারা আপনারা কিছু হলে উপকৃত হয়েছেন। যদি আপনাদের আমার আলোচনা ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং আমার ভিডিওতে একটা লাইক করে দেবেন। আর আমার ভিডিও কেমন লাগছে সেটা জানানোর জন্য অবশ্যই করে আমাকে কমেন্টস করতে পারেন। আপনাদের এই সাপোর্টটা আমার এগিয়ে যাওয়ার জন্য খুব দরকার। আজকে আমি আমার আলোচনা এখানেই স্টপ করছি। আগামী দিন নিশ্চয়ই অন্য কোনো বিষয় নিয়ে চ্যানেলে আসবো। আশা করি আপনারা সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।